জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। শক্ত হও, নিজেকে বোঝাও, কান্না পেলে একা একা কাঁদো। তবুও নিজের ক্ষতগুলো কাউকে দেখাতে যেও না। যখন অতিরিক্ত খারাপ লাগবে, রাস্তায় হাঁটা শুরু করবে, অনেক কিছুই দেখতে পাবে, তখন মনে হবে জীবন নিয়ে আর কোনো অভিযোগ নেই। অনেক কঠিন কথা বলে ফেললাম, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা আমাকে দেখেই বুঝতে পারছেন আমি কতটা এক্সাইটেড এবং কতটা ভালো আছি। দেখেন আমাকে খুব সুন্দর লাগছে না? বলেন মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। আমি নিজেই নিজের উপরে ক্রাশ খাচ্ছি। যাই হোক, এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আজকে কিন্তু আমি চলে এসেছি পিৎজা খেতে, যেহেতু এত সুন্দর একটা শাড়ি পরেছি। আজকে বরকে নিয়ে পুরো ঢাকা শহর রিক্সা করে ঘুরবো চিন্তা করেছিলাম। তাই সন্ধ্যার সময় হচ্ছে আমরা চলে আসলাম ডোমিনোতে পিৎজা খেতে। ডোমিনোর পিৎজা আমার অনেক বেশি পছন্দ। আমি আর অয়ন বাবা আগেই চলে এসেছি, আর আপনাদের ভাইয়া হচ্ছে পিছনে চলে আসতেছে। যেহেতু আমরা প্রথমে রমনায় গিয়েছিলাম, ওখান থেকে আসলে আমরা এই পিৎজা খেতে চলে আসছি প্রথমেই। তো এসেই দেখলাম যে তেমন একটা ভিড় নেই, তাই আমরা অর্ডার করার জন্য চলে গেলাম। এখানে আমি দেখছিলাম যে অফারে কি পাওয়া যায়। 2 দিন আগে দেখছিলাম যে অফার চলতেছে। ডোমিনোতে প্রায় সময় অফার করে। যখনই এরকম অফার চলে আমি কিন্তু একদম দেরি না করে চলে আসি আপনাদের ভাইয়াকে নিয়ে। আপনারাও যারা আশেপাশে আছেন অবশ্যই চলে আসতে পারেন। আর এটা কিন্তু ডোমিনো কিন্তু এখন শান্তিনগরে চলে আসছে। যারা বেলি রোডে আছেন আশেপাশে কাকরাইল, তারা কিন্তু ডোমিনোতে চলে আসতে পারেন। খুব সুন্দর একটা স্পেসে, এরকম সুন্দর একটা জায়গার মধ্যে হচ্ছে এই আউটলেটটা ওরা করেছে। যাই হোক, ওয়েট করার পরে এখন আমাদের পিৎজা চলে আসছে। আর পিৎজা চলে আসছে মানেই তো এখন আর কথা বলা যাবে না, কারণ আমি কথা বলতে বলতে তো অয়নবাবু আর আপনাদের ভাইয়া সবই খেয়ে ফেলবে। যেহেতু পিৎজার সাইজটা রেগুলার সাইজ যেটা হয় সেটাই আমাদের 3 জনের জন্য এনাফ। তাই চিন্তা করলাম যে না, অয়নবাবু এখানে আরও কিছু অর্ডার করেছে, সেগুলো পরে আসবে। যাই হোক, পিৎজা দুটো দেখেই বুঝতে পারছেন যে আমি কতটা এক্সাইটেড। তাড়াতাড়ি করে খাবো, খেয়ে আমরা অন্য জায়গায় ডিনার করার জন্য চলে যাব। যাই হোক, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। মতিঝিল বা তার আশেপাশে যেসব এরিয়া আছে যারা থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি কিন্তু মতিঝিলেই থাকি। যাই হোক, আর মাঝে মধ্যে আপনারা কিন্তু আমাকে এরকম সুন্দর সুন্দর পিৎজা খাওয়ার জন্য আমাকে দাওয়াত করতেই পারেন। দাওয়াত করলে আমি চলে যাব, কোনো অসুবিধা নেই। যাই হোক, কথা কম, আগে আমি খেয়ে নেই। আমার মনে হচ্ছে যে ইস, আমি এই 2টা পিৎজা একাই খেয়ে ফেলতে পারবো, কিন্তু কি আর করার, বরের পকেট বলে তো কথা, তাই না? পকেটে টাকা আছে কি না জানি না। যাই হোক, আজকের মতো 2টাই নেওয়া যাক। বেশি খেলে আবার বর আবার রাগ করবে, পরে আবার নিয়ে আসবে না। যাই হোক, একটু মজা করলাম। আমার খুবই ভালো লাগতেছিল। সাথে আমি একটু কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। কোল্ড ড্রিঙ্কসটা যখন আমি চুমুক দিচ্ছিলাম না, কি মজা, কি শান্তি, খুবই ভালো লাগতেছিল। যাই হোক, শাড়িটা পরার কারণে আমি আরও বেশি মনে হয় যে একদম পরি হয়ে গিয়েছি, গোলাপি পরি হয়ে গেছে, পিঙ্কিশ পিঙ্কিশ। এবং আমাকে আজকে এত বেশি গর্জিয়াস লাগছিল, মাশাআল্লাহ। আমি নিজেই নিজের উপরে একদম ক্রাশ খেয়ে যাচ্ছি। এখানে সবাই আমাকে বলছিল আমাকে খুব সুন্দর লাগছিল। যাই হোক, আমরা পিৎজা খাওয়ার পরে এখন আমরা অলরেডি বের হয়ে গেলাম। এখানে আমি একটু মডেলিং করছিলাম, আমাকে একদম নায়িকা নায়িকা ফিল নিচ্ছিলাম, যে আসলে নায়িকারা কীভাবে হাঁটে সেটাই দুষ্টুমি করছিলাম। ভিডিও করে দিচ্ছিল হচ্ছে অয়নবাবু। আপনাদের ভাইয়া মাঝে মধ্যে ভিডিও করে দেয়, মাঝে মধ্যে দেয় না, কারণ আমাদের জন্য ওয়েট করছেন হচ্ছে আমাদের এক বড় ভাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।